আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে জুয়েল 12 মিনিট 45 সেকেন্ডে 1 মাইল পথ অতিক্রম করে, আর কোয়েল ওই একই পথ মানে হচ্ছে যে 1 মাইল পথটাই 10 মিনিট 12 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে হচ্ছে কোয়েলের কিন্তু কম সময় লাগতেছে, জুয়েলের কিন্তু বেশি সময় লাগতেছে। তার মানে কোয়েলের গতিবেগ বেশি, এটা কিন্তু বুঝাই যায় তাই না, যে আগে দূরত্ব অতিক্রম করতে পারে তার গতিবেগ বেশি থাকে। সো কোয়েলের গতিবেগ অর্জন করতে চাইলে জুয়েলকে তার গতিবেগের কতটুকু বাড়াতে হবে। মানে জুয়েলও যদি ওই 10 মিনিটের মধ্যেই পথটা অতিক্রম করতে যায়, তাহলে জুয়েলের বর্তমানে যে গতিবেগটা আছে, ও তো একটা গতিবেগ নিয়ে চলতেছে তাই না, একটা গতিবেগ নিয়ে চলার কারণেই তো সে 12 মিনিট 45 সেকেন্ডে পৌঁছাচ্ছে। তো সেই গতিবেগ থেকে আরো কতটুকু গতিবেগ বাড়ালে সে কোয়েলের মতো সময়ের মধ্যে পথটা অতিক্রম করে ফেলতে পারবে, সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আচ্ছা, তো ফার্স্টে আমাদের কি করতে হবে? ফার্স্টে যেহেতু এখানে আমাদের মিনিট সেকেন্ডের কাহিনী, তাই আমরা এখানে মাইল রাখতে পারবো না। তো মাইলটাকে আমাদের ফার্স্টে কি করতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। তো আমরা জানি 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের 1 মাইল সমান, আর 1.61 কিলোমিটারটা হচ্ছে আমাদের মিটারে কনভার্ট করলে হবে 1610 মিটার, মানে 1610 মিটার। তার মানে আমরা বলতে পারি 1 মাইল সমান হচ্ছে আমাদের 1610 মিটার। ওকে, তো 1 মাইল সমান আমরা 1610 মিটার পেলাম। আমাদের 1610 মিটার পথ অতিক্রম করতে হবে। আচ্ছা, তো জুয়েলের এই যে 1 মাইল বা 1610 মিটার পথ অতিক্রম করতে বেসিক্যালি সময় লাগতেছে কত? 12 মিনিট 45 সেকেন্ড। তো আমরা তো মিনিট সেকেন্ডে রাখতে পারবো না, যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। তো আমরা সেকেন্ডের এককে নিয়ে আসবো। তো 12 মিনিট 45 সেকেন্ডকে আমরা সেকেন্ডের এককে কিভাবে আনবো? মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করব। তো আমরা কি জানি 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড, তাই না? তো তার মানে আমাদের 12 মিনিট সমান কি হবে? 60 ইন্টু 12 সেকেন্ড। তো আমাদের গুণ করলে যেটা হয় সেটার সাথে আমরা কি করব? 45 যোগ দিয়ে দিব। তো এটা করলে কি হয়ে যাবে? 765 সেকেন্ড হয়ে যাবে। ঠিক একইভাবে কোয়েলেরটাও, এই যে কোয়েলেরটাও কি হবে? আমরা এই যে 10 মিনিট না, তো 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তো 10 মিনিট সমান কত হবে? 60 ইন্টু 10 সেকেন্ড। তাহলে আমাদের হবে 600 সেকেন্ড। আর 600 সেকেন্ডের সাথে আবার 12 যোগ করতে হবে, তাহলে 612 সেকেন্ড। এই যে 600 সাথে 600 সেকেন্ডের সাথে ওই যে আমাদের 12 সেকেন্ড যে ছিল, সে 12 সেকেন্ড যোগ করলে হবে 612 সেকেন্ড। তো এই যে 612 সেকেন্ড হয়ে গেল। তো এটা আমরা পেয়ে গেলাম কত? আমাদের জুয়েলের যে অতিক্রমের যে সময়, সেটা আমরা পেয়ে গেলাম টি জে দিই জুয়েল, আর এখানে দিব টি কে। ঠিক আছে, কোয়েলেরটা টি কে, কোয়েল 612 সেকেন্ড হচ্ছে কোয়েলের, আর জুয়েলের লাগছে হচ্ছে ওই 1 মাইল পথ অতিক্রম করতে 765 সেকেন্ড। এখন যদি আমরা জুয়েলের বেগ বের করতে চাই, মনে করেন ভিজে জুয়েলের বেগ, যদি আমরা জুয়েলের বেগ বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? আমরা বেগ সমান কি জানি? এস বাই টি। তো আমাদের এস কত? এস হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্ব আমাদের কত? 1610, তাই না? 1610 হচ্ছে আমাদের দূরত্ব। তো আমরা জুয়েলের টি কত পাইছি? এই যে টি যে কত পাইছি? 765। এই যে 765। তো 1610 ভাগ 765, যে জুয়েলের বেগ 1610 ভাগ 765 করলে আসে 2.10 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে যদি আমরা কোয়েলেরটা বের করতে চাই, 1610 ভাগ কত? 612 সেকেন্ড, কারণ ওই একই পথ অতিক্রম করতেছে, এস এর মান তো সেম, কিন্তু আমাদের কোয়েলের যে সময়টা সেটা হচ্ছে 612 সেকেন্ড। তো এই যে 1610 ভাগ 612 সেকেন্ড কত হচ্ছে? 2.63 মিটার পার সেকেন্ড। সো এই যে এখান থেকে কিন্তু বুঝতে পারতেছি আমরা যে আমাদের কোয়েলের বেগটা কিন্তু বেশি জুয়েলের বেগের তুলনায়। এই যে দেখেন, জুয়েলের বেগ হচ্ছে 2.10 মিটার পার সেকেন্ড, কিন্তু কোয়েলের বেগ পাচ্ছি আমরা 2.63 মিটার পার সেকেন্ড। সো অবভিয়াসলি কার বেগ বেশি? কোয়েলের বেগ বেশি। তাহলে কোয়েলের বেগ কত বেশি, অর্থাৎ জুয়েলকে গতিবেগ যে বাড়াতে হবে, কতটুকু বাড়াতে হবে,
এই যে জুয়েলকে গতিবেগ বাড়াতে হবে কত, কোয়েলের যত আছে আর তার যত আছে সেটাকে বিয়োগ করে, মানে ব্যবধানটা যেটা সেটাই তো বাড়াতে হবে। মানে কোয়েল জুয়েলের থেকে কতটুকু ব্যবধানে এগিয়ে আছে সেটাই তো বের করতে হবে, সেটাই তো আমার মানে জুয়েলকে বাড়াতে হবে। কারণ কোয়েল যতটুকু ওর থেকে এগিয়ে আছে, মানে কোয়েল জুয়েলের থেকে যতটুকু এগিয়ে আছে, তার মানে জুয়েল কোয়েলের থেকে ততটুকু পিছিয়ে আছে। তো জুয়েলকে যদি কোয়েলের সমান হতে হয়, সে কোয়েলের তুলনায় যতটুকু পিছিয়ে আছে ততটুকুই তো বাড়াতে হবে। তো ওই ব্যবধানটাই তো হচ্ছে আমাদের কতটুকু বাড়াতে হবে। তো বাড়ানোর পরিমাণটা হচ্ছে 0.53 মিটার পার সেকেন্ড। তো আমাদের 2.10 গতিবেগকে বাড়াতে হবে। এখন যদি আমরা শতকরায় বের করতে যাই, তো 2.10 গতিবেগকে বাড়াতে হবে, মানে শতকরায় 2.10 আছে, এর মধ্যে বাড়াতে হবে 0.53 সেকেন্ড। একে কত, 100-তে কত, এটা করলেই আমাদের পার্সেন্টেজের মানটা বের হয়ে আসবে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।